কালো জাম, রসের কালো জাম, চাউমিন, এগুলো টিফিন আনিয়েছি, আর কোল্ড ড্রিঙ্কস। চলো খেয়ে নাও। এটা অজিত আঙ্কেলের। এটা সস শেষ হয়ে গেছিল, একটা সস নিয়ে এসছে। রাতে হবে। ময়দা আছে বাড়িতে, আরেকটু নিয়ে এসছে। ডিম আছে, আরেকটু নিয়ে এসছে। পরোটা আর ডিমের ঝুড়ি। সকালে বিরিয়ানি খাওয়া হয়েছে, রাতে পরোটা ডিমের ঝুড়ি, বিকেলে চাউমিন। এই যে আবার আরেকটা মেরেন্ডা, একটা কেক, আর ওই মিষ্টি। এগুলো রাতে বসে বসে খাওয়ার জন্য। এখন তো চাউমিন খাওয়া কমপ্লিট হয়ে গেল। তার আগে চিপস খেয়েছিল, ফ্রিজে ছিল চিপস, চা, বিস্কুট। শিবম পয়সা নিয়ে নিয়ে পাশ কিনা করেছে ভাই, আমার মাথা খারাপ করে দিয়েছে। আমি এখানে বাসন মাজছিলাম, আবার বৈষ্ণবীর ফোনে ফোন করেছে। কই গেল? টুকি মারছে। আবার বৈষ্ণবীর ফোনে ফোন করেছে, মা 100 টাকা দাও। দুদিন আগে 50 টাকা দিলাম, আবার এখন 100 টাকা দাও। বললাম কি আর করবো, পাঠা, তোরাই আমায় ভিখারি করে দিবি, আমার আর ঘোরাই হবে না। খালি জিনিস কিনবো, ঘুরতে আর যেতে পারবো না। পাঠা, আবার পাঠা। 100 টাকা দিয়ে বললাম 50 টাকা দিচ্ছি না, 100 টাকাই লাগবে। বললাম পাঠা। আস্তে আস্তে মরে যাচ্ছি। এখন আমি নাকি ভুলে পাউরুটি বলে ফেলেছি। বিকেলবেলা চাউমিন, থামস আপ, এসব চা বিস্কুট এসব খেয়ে পেট ভর্তি। রাত্রিবেলা পরোটা আর ডিমের ঝুড়ি। ডিমের ঝুড়ির এক গাদা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। ডিম আনবো ফ্রিজ থেকে, আর হবে ঝুড়ি। তো চলো, হয়ে গেছে। পরে কালো জাম আর ঠান্ডা। একদিকে রাজনৈতিক অস্থিরতা, সঙ্গে নিদারুণ আর্থিক দুর্দশা। গত কয়েক বছর ধরে উঠছে পাকিস্তান। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। কি আর বলবো, মানে আমি তোমাদের এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু আমার কোথাও না কোথাও ফিল হচ্ছে যে কিছু একটা তো হচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছি না, জানো না। নালে তোমরা বলো, আমি জীবনে হাজার হাজার বার দীঘায় গেছি, একবার দুবার তো না, জীবনে এতবার দীঘায় গেছি, কোনোদিন এরকম ফিল করিনি। একটা ভেতর থেকে কিরকম একটা ফিল আসছে, মনে হচ্ছে যেন কিছু একটা হচ্ছে, কিছু একটা প্রবলেম, কোথাও তো একটা কিছু প্রবলেম। নালে দেখো, 1 মাস আগে সাঁতরাগাছি অবধি গিয়ে চলে এলাম, যেতে পারলাম না। এখন যাবো এত কিছু কেনাকাটি, কখনো মনটা মানে একটা কিরকম করছে, মনে হচ্ছে যাবো, মনে হচ্ছে যাবো না। কিছু একটা করতে চাইছি, মানে দীঘা সম্বন্ধে কিছু একটা, আমি পুরো খুলে বলছি না, কিছু একটা করতে চাইছি, সেটা ঠিকভাবে হচ্ছে না। যেটা প্ল্যান করছি ঠিকভাবে হচ্ছে না। মানে মনে হচ্ছে যেন কিছু একটা হচ্ছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কে করছে, সে তো আমি জানি না। কিন্তু কিন্তু যাই হোক আর তাই হোক, হার মানা তো যাবে না। এটাই জীবন, এটা জীবনের যুদ্ধ, কিছুতেই হার মানা যাবে না। যতবারই ফেল হও না কেন, চেষ্টা তো করতেই হবে, তাই না? আর শুধু আমার ব্যাপার হলে আলাদা ব্যাপার ছিল। মেয়েটা যখন এত কষ্ট মানে এত কষ্ট না, ও কষ্ট পাচ্ছে, বাচ্চাটা কষ্ট পাচ্ছে, আমারটা নয় আমি ঠিক আছে দেখে নিতাম।
এখন না পরে, পরে না পরে, পরে না পরে, কিন্তু ও এতটা ছটফট করছে, তোর জন্য কিছু একটা তো করতেই হবে। কেন বলছি বলো তো, বারবার বলার একটাই কারণ, কে বাচ্চা নিয়ে যাব তো, যদি খুব ভগবান না করুক যদি কোনো প্রবলেমে পড়ি, তাহলে যাতে সবার বুঝতে সুবিধা হয় যে না, আগে থেকেই আমার কিছু একটা মনে হচ্ছিল, মনটা খুঁজ করছিল, এটা যাতে পরে বোঝা যায়। কিন্তু ভগবানের উপর বিশ্বাস রাখি, মানুষের উপর এখনো বিশ্বাস রাখি যে চলো ঠিক আছে, ভগবান আছে, সব বুঝে নেবেন, সব সাল্টে নেবেন। আর নিয়ে যে কেক আসছে, এই তো ঘুম দিয়ে উঠলো, দেখো পিসিকে ফোন করে বলছে কিচ্ছু খাইনি, সবে ঘুম থেকে উঠলো, এখনো পুরো বিছনা তোলা হয়নি, সবে চেয়ারে বসেছে। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে মুখের মধ্যে ঠুসে দেবো? হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে মুখে ঠুসবো? নে, বলছে প্রতিবাদ করবি আর চতিবাদ করবি, কিসের জন্য প্রতিবাদ করতে হবে? চলো, বাজার এসে গেছে, আর রোজ খালি কাজ কাজ কাজ। এক জায়গায় যাব ঠিক করেছি, যাবার প্ল্যানিংই করতে পারছি না, কখন যাব কবে যাব, উল্টে কাজ করতে করতে আর বোর হয়ে যাচ্ছি, মন মেজাজ কোনো দিকেই মন বসছে না, না কাজের দিকে বসছে, ইউটিউবের কাজের দিকে, না ঘরের কাজের দিকে, না অন্য কিছুর দিকে। মানে দুদিন যদি আমি না যাই তাহলে কিছুতেই মন বসবে না আমার। দেখো কত এক গাদা মাছ নিয়ে এসে, তো দুদিন চলে যাবে আরামসে, আজকে কালকে। মাছের ডিম, বুনোর বাবা কাতলা মাছের মাথা এনেছিল যে তরকারি করব, কিন্তু আমার আর এত কিছু এই গরমে খেতে ইচ্ছে করছে না। ডিমের বড়া আর মাথা ফাতা সব দিয়ে কালিয়া হয়ে যাবে। আর দুটো ডিম বড়া নিয়ে আইসি, পতলো একটা ডিম বড়া নিয়ে নাও। আরে যেটা ইচ্ছে নেই। খাওয়া হয়ে গেছে, বতলুনিরে ওষুধ খাইয়ে দিয়েছি, খাবার খাইয়ে দিয়েছি। এবার বৈষ্ণবী আগে ডিমের বড়া খেয়েছে, এখন দুটো দিলাম, একটা মাছ দিলাম, খেলে আবার দেব। কাতলা মাছের পেটি ভালো খায়, খুব একটা ভালোও খায় না মাছও, ও বেশি বিরিয়ানি ভালো খায়। ভেন্ডি ভাত তরকারি ভাত খেয়ে না, এখানে কাতলা মাছ, মাছের ডিম, এত কিছু ভাত খেতে কি বলছে, দূর ভাল লাগে না, আমি নাক টিপে খেয়েছি এসব বলছে। আর বুড়োর বাবা বলছে হ্যাঁ লোকের বাড়ি গিয়ে রোজ বিরিয়ানি আর মাংস খাবে। বলছি লোকের বাড়ি, এটা লোকের বাড়ি, এটা মা বাবার বাড়ি। বাকি সব বলছে, একে তো আবার মেয়েকে বললো লোকের বাড়ি এসে রোজ বিরিয়ানি আর মাংস খাবি, তারপরে আমাকে বলছে তোরা ঘুরতে যাবি, ঘুরতে গিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে মরে যা, তাহলে 2 লাখ টাকা পাবো, এসব বলছে। আমার 2 লাখ টাকা দিয়ে বুনোকে মটন খাওয়াবে, চুলকানি হলে ডাক্তার দেখাবে, এইসব বলছে। আর ছেলে আর বাবা মিলে কি মারামারি করছে ওই দেখো, এইসব বলছে। চল ধর্নায় বসি আমরা দুজন, কেন এসব বলছে।